নেক বান্দা তখন ওই ফেরেশতাদেরকে বলবে দাউনি উসাল্লি, আরে সরো সরো, এই সূর্য ডুবে গেছে, আহা আমার তো আসর পড়া হয় নাই, আমাকে আগে আসরের নামাজ পড়তে দাও, দাউনি, আমাকে ছেড়ে দাও। ফেরেশতা এসে বলবে ভাইজান বিচারের জন্য হাসরের মাঠ কায়েম হয়েছে, চলেন। আরে রাখো হাসরের মাঠ, তোমার বিচার আসার, আমার নামাজ রয়ে গেছে, আমাকে নামাজ পড়তে দাও। কবর থেকে উঠেই সেটা বলল। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি আমার জাতিকে, এলাকাবাসীকে আজকে 950 বছর এক টানা রাতেও দিনেও অবিরত আপনার দিকে দাওয়াত দিয়েছি। 950 বছর খামখেয়ালি কথা না, 950 টাকা আর 950 বছর এখানে এক কথা না, কথা বুঝেন নাই? 950 টাকা মানে তো 50 টাকা কম 1000, এটা তো সহজ বুঝলেন। 950 বছর আমনের বাপদাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত মিলাইল? আমি একবার একজনকে ধমক দিছিলাম, কয় যে 10-20 লাখ মানুষ, 10-20 টাকা আর 10-20 লাখ মাঝখানে 10 লাখ গ্যাপ। কোনো একটা জায়গার মধ্যে যদি 100 জন মানুষের বসার জায়গা হয়, হেনে সাফ আইয়া নলে আরো 10 জন বহান যায়, হেনে কি আরো 100 জন বহাইলাম যাব? কথাটা বুঝছেন না? তো 10 লাখ আর 20 লাখ আপনি এমনি কেমনে করলেন? মাঝখান দিয়ে 10 লাখ লোক কোনানে বলছে, কহ এটা তো খেয়াল করছি না। কেন খেয়াল করছেন না? একটা প্রসঙ্গে এইবার আমি একজন এইবারে হাসতে হাসতে বলতেছিলাম এক জায়গার ব্যাপারে, বললাম শুনলাম বলে এবারে ওখানে 200 কোটি মানুষ হয়েছে বলে। 200 কোটি কি হয়েছে? আমি কইলাম আর যে কি খবর ভাই, শুনলাম বলে 200 কোটি হয়েছে মানুষ। কমা কি কম? আমি কই না, আমি মুসলমানের ফুল সংখ্যাটা কইলাম, আর আপনি যদি দয়া করে কিছু কমানারি, বোঝেন নাই কথাটা? আপনি যদি মেহরবানি করে কিছু কমান তাহলে তো কমাইলেন, আর নাই তো যদি পুরাটাই ধরেন তো ধরলেন। এই জন্য আপনার 950 বছর চারটিখানি কথা, বিশাল ব্যাপার, এটা বিশাল ব্যাপার। এই 950 বছর এক টানা তিনি বলেন, আল্লাহ আমি রাতেও বলছি দিনেও বলছি। তাহলে কোন সিজনের অপেক্ষা করছে? রাতের অপেক্ষা করছে? এই জন্য আল্লাহর কথা দিনে হবে, রাতে হবে, সকালে হবে, দুপুরে হবে, বিকালে হবে, সন্ধ্যায় হবে, রাতে হবে, হাঁটতে হবে, বসতে হবে, চলতে ফিরতে, 1 মিনিট, 100 মিনিট, 1 ঘন্টা, 1000 ঘন্টা, একজন, লক্ষ জন, একাকী, সবার মাঝে, হার হালাতে আল্লাহর কথা বলা চাই, আল্লাহর নাম নেওয়া চাই। ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যে কোরআনের আয়াত, আল্লাহ বলে বান্দা যখন তোমার নামাজ শেষ হয় কি করবা? আমি আল্লাহর জিকির করো। তাহলে নামাজ শেষ হোতা দাও নাকি একটা গুম দাও না, ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন বান্দা হজের কাজ যখন শেষ হবে কি করবা? ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করো। কথা বলেন না? যে ব্যক্তি আগের দিন মিনা, পরের দিন আরাফাতের ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এরপরে আবার সন্ধ্যায় 8টা মুজদালিফা, সারা রাত খোলার মাঠে সারা রাত কাটাইয়া সকালবেলা এই 30 লক্ষ 40 লক্ষ মানুষের ভিড় ঠেললা মুজদালিফার থেকে মিনা আইসা হাইটা হাইটা, এরপরে ফাথর মারার পর তার শরীর আলগা হইয়া যায়, আলগা, শরীরের আর চামড়া থাকে না, শরীরের গোস্ত থাকে না লগে, এই পরিমাণ কষ্ট হয় হজের এই 3টা দিন, মূল দিনগুলো। কিন্তু এরপরেও সেদিনের জোহরের নামাজ কি নিষেধ, বন্ধ, বিরতি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুমের সাথে 2015 সালে যখন হজে যাই, তো আমি এই মিনা থেকে সবাইকে বাসে নেয় মুআল্লিমরা, আমরা প্রায় 17-18 জন হাইটে গেছি। পরের দিন ফজর পড়ে 17 কিলোমিটারের মতো হাইটা, এরপরে সারা দিন কাটাইয়া আবার হাইটা আসছি মুজদালিফা, আবার হাইটা মিনায়, আবার পাথর মাইরা হাইটা মক্কায়, এরপরে হারাম শরীফের
কাছে যখন আসতেছিলাম লাস্টে, মানে পারে না আর, পাও হেঁসরাইয়া টাইনা কোনো রকম আইছে, মানে আর জান চলতেছে না। কিন্তু জোহরের নামাজ কি বন্ধ? ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইমানদার যুদ্ধের ময়দানে কাফেরের যখন মুখোমুখি হবা, যুদ্ধের জন্য যখন মুখোমুখি হবে, ফাসবুতু, প্রথম কাজ হলো মজবুতভাবে জমে দাঁড়াও। ওয়াযকুরুল্লাহ, জিকিরের ফাঁকে জিকির করতে থাকো আর আল্লাহর জন্য যুদ্ধ করতে থাকো। এই সময় আল্লাহ বলে জিকির করো, যুদ্ধ করো, জিকিরও করো, তরবারিও ঘুরাও, আল্লাহকেও ডাকো। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের কোনো সিজন নাই, ইমানদারের কোনো মৌসুম নাই, ইমানদারের কোনো রাত দিন নাই, ইমানদারের কোনো সকাল দুপুর নাই, আল্লাহর কথা বলার কোনো নির্দিষ্ট কোনো সময় নাই। বলতে হবে কতক্ষণ? সবাই বলেন, আবার বলেন, পিছনের ওয়ালারা বলেন, সারাক্ষণ। দাঈর কোনো অবসর হয় না। আল্লাহর পথে যে ডাকে তার কোনো অবসর হয় না, তার কোনো অবসর নাই, তার কোনো বিশ্রাম নাই। সে বলতেই থাকবে, সে বলতেই থাকবে। প্যান্ডেল আছে কিনা, মাইক আছে কিনা, মজলিস আছে কিনা, এত কিছুরও দেখার দরকার নেই। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক অনেক দিল থেকে খুশি অনুভব করতেছি যে আলহামদুলিল্লাহ বৃষ্টি মুখর এই পরিবেশেও আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু দয়া করছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা জমে আপনারা বসছেন, আল্লাহ তাআলা আপনাদের এই বসা কদমে কদমে যেতগুলো কদম ফেলে আসছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রতি কদমে কদমে বরকত দান করেন। চতুর্দিক থেকে আমার শায়েখ দামাত বারাকাতুহুমকে যারা মহব্বত করে, এমন বহু উলামায়ে কেরাম আপনারা ভাবতেও পারবেন না। শুধু যদি দাঁড় করাইয়া দেখাই এখানে ওখানে ওখানে, যারা কি পরিমাণ আলেমে দ্বীন আসছে এখানে, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাজান, আমাদের আর কিছুই বলার নাই। তো ওরাফুল আশজার বিল আসমার, এটা আরবি ভাষার প্রবাদ, বাংলা ভাষাতেও এটা প্রবাদ। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়, এটা আরবিতেও বলে। তো ওরাফুল আশজারু বিল আসমার, গাছ চিনা যায় কি দেখে? ফল দেখে। অতএব কি পড়ালেখা হয়েছে, কি পড়াইছে, মুখে বলা যায় বহু কিছু, বিরোধিতার বহু শব্দ ওই সাদওয়ানে বইয়া রাস্তা থাইটা তার কাছে ওর কাছে বলা যায়, কিন্তু আল্লাহর কোরআন যেই বাচ্চার জবান দিয়ে বের হইছে, এটা কি মিথ্যা? কথা বলেন না? হ্যাঁ, এটা তাবিজ না, এটা বড়ি খাবাই দিছে, এটা না, এটা মালিকের ইহসান, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলা যাকে চান রব্বুল আলামিন তাকে কোরআনের নূর দান করেন।